ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের 4 থেকে 5 বছরের বাচ্চার একটি জামা কাটিং করে দেখাবো। এর জন্য আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে টোটাল 4 ভাঁজ করে নিয়েছি। জামাটি কাটিং একদমই সহজ এবং সেলাই তো আরও সহজ। নতুন আপনারাও যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন, আপনারাও যে কোনো বয়সী বাচ্চার তৈরি করতে পারবেন। তো এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে। তো এখানে 1 গজ তাই 18 ইঞ্চি পরিমাণ হয়েছে 4 ভাঁজ করার পর। এখানে 3/3 ইঞ্চি আমি আরমহল নিয়ে নিচ্ছি। আপনারা 5 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য 3.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো দেখুন এখানে এইভাবে জাস্ট আপনাদের শুধু লম্বাটা বাড়িয়ে নিতে হবে বড় বাচ্চাদের ক্ষেত্রে, বা ছোট বাচ্চাদের ক্ষেত্রে কমিয়ে নিতে হবে এবং আরমহলটা কমিয়ে নিতে হবে বা বাড়িয়ে নিতে হবে। এবার এটির মিডলে আমি কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর আমরা যেটি করব, এবার হাতার অংশটা কাটিং করব। তো হাতার অংশটা কাটিং করার জন্য আমি অন্য কালার একটি কাপড় নিয়েছি। তো কাপড়টাকে আমি এভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করার পর এটার 2টা হাতার জন্য এই কাপড়টা আমাদের পুরো ঘেরটাই লাগবে, অর্থাৎ 18 ইঞ্চি পরিমাণেই লাগবে। তো দেখুন এখানে এটিকে আমি এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখান থেকে এই অংশটাকে আমরা কেটে নিব, অর্থাৎ আমাদের যা গজ কাপড় থাকবে তাকে জাস্ট 2 ভাঁজ করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা এটাকে ভাঁজ করবেন। ভাঁজ করার পর এখানে আমি 4.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি হাতার লম্বা, চাইলে আপনারা বাড়িয়েও নিতে পারেন। এবার 2 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি। দেওয়ার পর এটা হাতার মিডল থেকে এভাবে আমি একটি চিহ্নিত করব। তো বন্ধ সাইড থেকে কিন্তু আমরা এই চিহ্নিতটি করেছি। তো খোলা সাইডে 2 ইঞ্চি নিয়েছিলাম। তো আপনারা এই যে হাতার এই অংশটা এরকম এভাবে আমরা হাতার অংশটা 2 হাতা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমরা দেখুন হাতার যে উপরে আরেকটি পার্ট দেওয়ার জন্য এখানে আমি 3 ইঞ্চি করে নিয়েছি এবং এখানেও 2 ইঞ্চি নিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে নিয়েছি। তো উপরের পার্টটা ছোট নিতে হবে, তো এটা আমি এর জন্য 3 ইঞ্চি নিয়েছি। এটাও সেম মাপে নিয়েছি, অর্থাৎ 18 ইঞ্চি পরিমাণ নিলে হবে। অনেক সময় দেখবেন যে কুচি কাপড় মিলছে না, অর্থাৎ বড় হচ্ছে, সেক্ষেত্রে আপনারা উপরে মিডল বরাবর আমি সেটা দেখিয়ে দিব সেলাই 2-3টা কুচি দিলেই মেকআপ হয়ে যাবে। তো এখানে এইভাবে আমি চিকন করে ভাঁজ করে প্রথমে সেলাই দিব। তো গোল অংশটাই আমরা এইভাবে সেলাই দিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমি আপনাদের জন্য রেগুলার ছোট থেকে বড়দের বিভিন্ন পোশাকের সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। এছাড়াও ছোট থেকে বড়দের পোশাক যে কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। তো দেখুন এইভাবে আমরা চিকন করে ভাঁজ দিয়ে দিয়ে হাতার যে রাউন্ড শেপটা সেটা সেলাই করে নিচ্ছি। তো সেম নিয়মে আমি 4টা পার্টকেই সেলাই করে নিব। এবার দেখুন আমরা একটি পার্টের উপর আরেকটি পার্ট রেখে এইভাবে সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই দিব। পরবর্তীতে এটা লাগাতে আমাদের কোনো ঝামেলা হবে না। তো এইভাবে দেখুন 2 সোজা দিক উপরে রাখবো, রেখে আমরা এইভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি। এবার আমরা যাব মূল জামার অংশ সেলাইয়ে। তো দেখুন মূল জামার সেলাইয়ের জন্য আমরা যেটি করব, এখানে জামার অংশটাকে নিয়ে নেব। তো আরমহলের যে অংশটা এটাকে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমরা কুচি দিব। তো কুচিটা আমরা 6 ইঞ্চি পর্যন্ত দিব। 5 বছরের বাচ্চাদের পর্যন্ত, 6 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আমরা 6.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। আর 5 ইঞ্চি নেবেন 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য। তো এইভাবে আমরা এখানে কুচি দিয়ে দিব। তো দেখুন এইভাবে এখানে যেহেতু কাপড়টা আমরা পুরো ঘেরটাই নিয়েছি তাই অনেক বেশি পরিমাণ কুচি হবে। তো হাফ ইঞ্চি বরাবর, হাফ ইঞ্চি পরপর প্রত্যেকটা কুচি হচ্ছে, দেখতে পাচ্ছেন। খুব ঘন করে কুচিটা আমরা দিয়ে নিব এবং কুচি দেওয়ার সময় আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের 6 ইঞ্চি পরিমাণ কুচি টিকাতেই হবে। তো যদি বাই চান্স কুচি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সাইড থেকে কেটে দিতে পারেন। তো দেখুন আমি 6 ইঞ্চি পর্যন্ত কুচিটা নিয়ে নিলাম। তো এইভাবে কুচি দিয়ে আমরা একটি পার্ট তৈরি করে নিয়েছি। সেম নিয়মে অপর একটি পার্টও তৈরি করে নিব। তো দেখুন এটিকে আমি দেখিয়ে দিচ্ছি। এই কুচিটার চওড়াটা আমরা 6 ইঞ্চি নিয়ে নিব, কারণ এখানে আমাদের বেল্ট হবে। বেল্টের পরে গলাটা টিকবে 4 ইঞ্চি পরিমাণ, আমরা মোটা করে বেল্ট দিব। তো 6 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। এবার দেখুন আরেকটি পার্টেও সেমভাবে আমরা কুচি দিব। তো কুচিগুলো কিন্তু অনেক ঘন করে আমরা দিয়ে নিচ্ছি প্রত্যেক ক্ষেত্রেই, এবং এটাও আমরা 6 ইঞ্চি পরিমাণ দিব। তো সামনে ঈদ, আমার চ্যানেলে বিশাল 3 পিস, জর্জেট 3 পিস, ব্রা কাটিং ব্লাউজ, ডবল ব্রা কাটিং ব্লাউজ, জর্জেট 3 পিস সকল কিছুর ভিডিও রয়েছে। নতুন আপনাদের জন্য পেপার কাটিংয়ের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন আমরা এখানেও কুচি দিয়ে নিয়ে নিয়েছি।
তো নেওয়ার পর এখানে আমরা পট্টির জন্য কাপড় কেটে নিয়েছি। তো কাপড়টা 3 ইঞ্চি পরিমাণ চওড়া। তো উল্টা দিক থেকে আমি কাপড়টাকে 2 উল্টা দিক উপরের দিকে রেখেছি দেখুন। তো উল্টা দিক উপরে রেখে আমি এখানে একটি সেলাই দিয়ে নিচ্ছি। তো সেম নিয়মে অপর একটি পার্টেও আমরা 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি কাপড়টাকে 2 উল্টা দিক একদিকে রেখে সেলাইটি দিয়ে যাব। তো এটা সেলাই দেওয়ার পর আমরা এটিকে সোজা করে নিব। সোজা করে নেওয়ার পর এইভাবে মোটা করে ভাঁজ করে সেলাই দেব। অবশ্যই কুচির সেলাইটা যেন ঢেকে যায় এটা খেয়াল রেখে আমরা দিব। তো এখানে যদি আমাদের 6 ইঞ্চির থেকে একটু বেশি হয় সেই কাপড়টুকুকে আমরা এভাবে কেটে নিব। তো দেখুন এইখানেও সেম নিয়মে আমরা প্রথমে কাপড়টাকে এইভাবে মোটা করে পার লাগাবো গলায়। লাগানোর পর 6 ইঞ্চি মেপে বাকি অংশটুকুকে কেটে নিব। তো এখানেও আমরা কেটে নিয়েছি, এতে 2 গলায় সমান হবে। এবার আমরা 9 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এবং 3.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটি কাপড় নিয়েছি। কাপড়টাকে এইভাবে মোটা করে ভাঁজ দিব যাতে আমাদের 1.5 ইঞ্চি পদ্ধতিকে। তো এইভাবে মোটা করে আমরা 2টা কাঁধ তৈরি করে নিচ্ছি। তো কাঁধ কিন্তু আমাদের 3 6 ইঞ্চি হবে, 2 দিকে সেলাই যাবে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে। সেখানে ধরেন 1 ইঞ্চি বেশি নেবেন, 9 ইঞ্চি নেবেন, পরবর্তীতে বাড়তি অংশ। এইভাবে আমরা প্রথমে এক পাশে 2টা কাঁধ লাগিয়ে নেব। তো কাঁধে যে সেলাইয়ের অংশটা সেটা আমাদের কি থাকবে বাহিরের দিকে, আর গলার অংশটা কিন্তু কোনো সেলাই থাকবে না, অর্থাৎ ভিতরে যেটা থাকবে। দেখুন এই যে আমাদের গলার ভিতরে যে এইভাবে ঘুরিয়ে 4 কোণা করে আমি এখানে সেলাইটা দিয়ে দিচ্ছি এবং সেলাইয়ের অংশটা বাহিরের দিকে আছে। এখানে আমরা হাতা লাগাবো, তাহলে এই সেলাইটা ঢেকে যাবে। তো এক পাশে প্রথমে আমরা লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে আরেকটি পার্ট নিয়ে নিব। প্রথমে আমরা কাঁধের মাপটা নিয়ে নেব 6 ইঞ্চি। তো আপনারা 5.5 6 বছরের বাচ্চাদের ক্ষেত্রে কাঁধটা নিয়ে নেবেন 7 ইঞ্চি পরিমাণ, একটু বড় নিতে হবে। তো দেখুন এইভাবে আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। তো উভয় পাশে আমি 6 ইঞ্চিতে চিহ্নিত করে নিচ্ছি। চিহ্নিত করে নেওয়ার পর আমরা অপর একটি পার্টকেও এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো। তো এখানেও কিন্তু আমাদের খোলা সাইডটা বাইরে থাকবে। তো এইভাবে আমি দেখুন এখানে 4 কোণা করে সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো সেম নিয়মে আমি এপাশেও এটিকে লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই পাশেও আমি এটি লাগিয়ে নিচ্ছি। তো আবারও বলছি বন্ধুরা, আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো পোশাক শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। আসলে ফিডব্যাক না পেলে ভিডিও করার আগ্রহই কমে যায়। তো এবার আমরা কাঁধের মিডলে একটি কোণা কেটে নিয়েছি, হাতার মিডলেও একটি কোণা কেটে নিয়েছি। নেওয়ার পর 2 সোজা দিক একদিকে রেখে আমরা সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই দেবো। তো আপনারা এটা এক সাইড থেকে লাগাবেন, তারপর অপর সাইড থেকে। এইভাবে হাতা লাগালে আপনারা ইজিলি যে কোনো মাপের হাতা লাগাতে পারবেন। তো যদি দেখেন হাতা মিলছে না, অর্থাৎ বড় হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু মিডলে চিহ্নিত করার পর উপরে 2-3টা কুচি দিয়ে নেবেন, সেটাও দেখতে অনেক সুন্দর লাগবে। তো দেখুন একটি হাতা আমরা লাগিয়ে নিয়েছি। সেম নিয়মে অপর একটি হাতার মিডল পয়েন্টেও কোণা কেটে নিয়েছি। নেওয়ার পর এখানেও আমি কোণা কেটে নিয়েছি। 2 সোজা দিক একদিকে রেখে আমরা এবার সেলাই দিব। তো সেলাইয়ের ক্ষেত্রে এটা মনে রাখবেন সবসময় 2 সোজা দিক একদিকে রাখতে হবে। তো প্রথমে এক সাইড থেকে আমি লাগিয়ে নিচ্ছি। তো আবারও বলছি, যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু কুচি দিয়ে নিতে পারেন। আর এইভাবে আমরা মিডলটা চিহ্নিত করেই কিন্তু কাঁধের মিডল পয়েন্ট এবং হাতার মিডল পয়েন্ট চিহ্নিত করেই কিন্তু এটা লাগাতে হবে, তাহলে ফিনিশিংটা অনেক ভালো আসবে। তো দেখুন এইভাবে আমরা এটিকে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমরা নিচের অংশটা সেলাই করে নিব। তো দেখুন আমাদের 2টি কাঁধ রেডি হয়ে গিয়েছে। তো এবার আমরা যেটি করব, 5.5 ইঞ্চিতে হাতাটা কিন্তু লুজ ফিটিং হবে, সেই জন্য আমি 5.5 ইঞ্চিতে এইভাবে চিহ্নিত করে একদম নিচে পর্যন্ত সেলাই দিয়ে যাব। তো উভয় পাশে বডিতে নিচে সেলাই দেব। প্রথমে বডিটা আমরা সেলাই দিয়েছি, নিচের দিকে গিয়ে কিন্তু সেলাইয়ের অংশটা কম ধরেছি। এই হাতাতেও আমরা অপর হাতাতেও আমরা 5.5 ইঞ্চিতে চিহ্নিত করে একদম সাইড ঘেঁষে ঘেঁষে সেলাইটা দিয়ে যাব। এরপর আমরা দেখুন নিচের অংশটা চিকন করে এইভাবে সেলাই দেব। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখুন এটিকে আমি সেমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিচ্ছি। আর সামনে ঈদ, আপনারা ঠিক কিসের ভিডিও চান সেটাও কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে তাহলে সেই ডিজাইনটি দেখিয়ে দিব। তো এই যে আমাদের জামার ফিনিশিং লুক বাচ্চাদের অনেক বেশি সুন্দর লাগবে, গরমকালেও কমফোর্টেবল। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।